আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এদের দুজনের পরিবার, একজন কলকাতার মেয়র আর একজন এখানকারের এই জেলার সভাধিপতি অশোকনগরের বিধায়ক, দুজনকে দেখুন, দুজনের সাথে আমার বিধানসভায় আলাপ পরিচিত আছে। আমি যদি ভুল বলি আমি উনাদের বলবো, আমাকে অন্তত ডেকে বলবেন নওশাদ ভাই তুমি একথা ভুল বলেছো, প্রকাশ্যে না বললেও গোপনে বলবেন। আমি এই কোন স্টেজে গিয়ে বলবো তাহলে আমার ভুল বক্তব্য ছিল। আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, না ফিরাদ সাহেবের না নারায়ণ গোস্বামী মহাশয়ের পরিবারের লোকেরা সরকারি স্কুলে পড়ে, ও বাটারা বেসরকারিতে পড়ছে, আর আপনাকে 1200 ধরিয়ে দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে। ফিরাদ হাকিমের মেয়ে আগামী দিনের এমপি হবে, ফিরাদ হাকিমের মেয়ে আগামী দিনের মন্ত্রী হবে, ফিরাদ হাকিমের মেয়ে আগামী দিনের এমএলএ হবে, নারায়ণ গোস্বামীর ছেলে মেয়েরা আগামী দিনের মন্ত্রী হবে, আর আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা বেসরকারি সরকারি স্কুলে পড়ে সেই লাঠিয়াল হয়ে থাকবে। এই করে রাখছে তো। তাই 1000-1200 টাকা যাদেরকে দিচ্ছে তাদেরকে বলবে একটু সতর্ক হন, ছাড়বেন না টাকা। ও আপনার টাকা, মানে আপনার টাকা আপনাকে ঘুরিয়ে দিচ্ছে, ট্যাক্সের টাকা। 13 তারিখে কোনোভাবেই কারো কথাতে ভয় পেয়ে হোক আর গলে যেয়ে হোক আপনাদের মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না। সরকারকে আবার ধাক্কা দিতে হবে। সরকার এটা ভাবছে যে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিচ্ছি, আমার ভোট পকেটে চলে এসেছে, আমার মাকে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমার বোনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিন্তু আমার মা আবার বোনটা আমাদের রাজ্যে কতটা সুরক্ষিত সে আরজি করচকে আগুন দিয়ে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো, লক্ষ্মীর ভান্ডার 1200-1000 নয়, 5000 করলেও আমার কোনো বিরোধিতা নয়, কিন্তু মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, আর বাকি লক্ষ্মীগুলো যাতে সুরক্ষিত থাকে সরকারকে আগে তার ব্যবস্থা করুক, তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা ভাববে। ভাবতে পেরেছেন? আজকে 90 দিন অতিবাহিত হচ্ছে, আমার তিলোত্তমার পরিবার ন্যায় বিচার পেল না, আমরাও ন্যায় বিচার পেলাম না। এটা ভুলে গেলে চলবে না। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মায়ের হাতে, যারা আছেন বাপেরা, ম্যাক্সিমাম তো এখানে আপনারা যারা আছেন সবার পরিবার পরিজন যারা আছেন বাড়ি যাবেন, আজকে গিয়ে বাচ্চাগুলোকে ডাকবেন। একটা পরীক্ষা দিচ্ছে আপনাদের, যদি পরীক্ষায় আমি ফেল করি ভোট দিতে হবে না, আর যদি পরীক্ষায় পাস করি আপনার নয় আরো 10টা মানুষকে ইনফ্লুয়েন্স করবেন তো ভোট দেওয়ার জন্য। একটা পরীক্ষা করতে আপনাদের দেবো আমি, যদি পরীক্ষায় আমি ফেল করে যাই ভোট দিতে লাগবে না, হবে তো নাকি ভাই? আচ্ছা কারা হাত একটা হাত তুলেন। পরীক্ষায় যদি পাস করি আপনারা এক একজন 10 জনের দায়িত্ব নেবেন ভাই, মানে আপনি তো জোর করে আর ভোট দিতে পারবেন না, মানে বোঝানোর বুথের স্তরে গিয়ে পাড়াতে পারবেন তো? আপনারা আজকে বাড়ি যাবেন, কম বেশি সবার বাড়িতে বাচ্চা আছে, মাসির ছেলে, পিসির ছেলে, জ্যাঠার ছেলে, চাচার ছেলে, ফুফুর ছেলে, খালার ছেলে, ভাইয়ের ছেলে আছে তো, নিজের ছেলে আছে তো। গিয়ে কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করবেন আগে। বাচ্চা কি বলবে? 3, 4, 5, 6। 6-এর ছেলেকে ডাকবেন, ওকে পেন ধরিয়ে দেবেন আর খাতা দিয়ে বলবেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোথায় বাড়ি, কোন স্কুলে পড়িস, ইংলিশে লিখে দে। ক্লাস 4-এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, গণিতের বইটা খুলে দিয়ে বলবেন এটা অঙ্ক কর। 100 জনকে ট্রাই করুন, 100 জনকে ট্রাই করুন, 90 জন ফেল করবে, 90 জন ফেল করবে। আর আমাদেরকে কি বলছে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার মাকে তো 1000-1200 নিচ্ছেন মা, আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু যে হাতে আপনি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, যে হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিক ওই হাতেই কিন্তু আপনি গরিবের বাড়ির মেয়ে, আপনি মধ্যবিত্ত নিম্নবর্গের মানুষ, আপনার ছেলের ভবিষ্যতে কিন্তু ওই হাতে এরা গলা টিপে মারছে। তাই বলবো মায়েদেরকে আওয়াজ তুলুন, লক্ষ্মীর ভান্ডার পরে হবে প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে। লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিয়ে দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে। পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অনেক ট্রাই করেছি। ইংলিশ ক্লাস 6-এর বাচ্চাকে দেবেন, কি করবে? ইংলিশে 2 কলম লিখতে পারবে না, বেশি কিছু নয়, তার নাম, তার ডিটেলসটা। তাহলে 1200 টাকা তো দিয়ে দিচ্ছে। এবার আপনি বলুন, এখানে মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি, মঞ্চে দাঁড়িয়ে বলছি, এখানকার যিনি এসে 2 দিন 2টো ভয়ঙ্কর কথা বলে গেছে না, একজন নাকি বলছে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, তার জবাব তো সুজন বাবু দিয়ে দিয়েছেন। ও কার বাপের টাকা নয় সুজন বাবু বলে দিয়েছে, আর বলতে লাগবে না। আর একজন কি বলেছিল, একজন মহিলাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিল। দুজনের পরিবারকে একটু খোঁজ নিয়ে দেখুন, তাদের দুজনের পরিবারের কেউ প্রাইমারি স্কুলে পড়ে বা সরকারি স্কুলে পড়ে। আপনাদের বলি এমএলএর কাজ কি, ফাংশন কি, এটা আপনাদেরকে জানতে হবে।
অনেকে জানেন, আমি জাস্ট যারা জানেন তাদেরকে রিমাইন্ড করছি, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই। এমএলএ এর একাধিক কাজ আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে কি বলুন তো, বিধানসভায় যাবে, যথাসময়ে সই করবে, আর 1,20,000 টাকা নিয়ে পকেটে নিয়ে চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা নাকি? এটা নয়। সর্বপ্রথম কাজ হচ্ছে যেখান থেকে তিনি নির্বাচিত হয়ে গিয়েছেন, নির্বাচিত হয়ে গিয়ে আইনসভার মধ্যে এই নির্বাচনী ক্ষেত্রের মধ্যে কোন কোন জিনিসের অভাব আছে, কি কি জিনিস প্রয়োজন আছে, সেটা স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে অবগত করা হাউসের মধ্যে। প্রথম, যদি আপনারা আমাদের পিয়ারুল ইসলামকে আইনসভার মধ্যে পাঠান, পিয়ারুল ইসলাম গিয়ে এই কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরবে। এখানে ঠিকঠাক করে খাল খনন না হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই পানি ভরে যাচ্ছে, চাষযোগ্য জমিতে পানি গিয়ে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেড়ি আছে, ভেড়ির ক্ষেত্রেও যে সমস্যাগুলো আছে, স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে নয়, সেই প্রসঙ্গগুলো তুলে ধরবে। যখন কোনো ডিবেট হবে, রাজ্য সরকার যে বিল নিয়ে আসবে, সেই বিল যদি জনগণের বিপক্ষে যায়, এক্সট্রিম ভাবে তার অপোজ করবে, আর জনগণের পক্ষে যদি থাকে আরো ভালো করে কি করে হয় মতামত দেবে। কিন্তু এই সরকারের মনে হয় জনগণের পক্ষে এরা কাজ করবে? মনে হয় কারো? সম্ভব নয় এদের দ্বারায়। কারণ সরকারটাই তো জনগণকে কিভাবে শোষণ করব, জনগণকে কিভাবে পকেটের মধ্যে ভরে রাখবো, এই কাজে লেগে আছে। তাই বন্ধুগণ, একটা কথা আপনাদের বলে যাই, আমরা ছাড়ার ছেলে নয়। আহমদ খান সাহেবকে মিথ্যা কেসে মামলা করেছিল, অ্যাডভোকেট লাগিয়ে জামিন হয়েছে। নিরাপদ বাবুকে মামলা করেছিল মিথ্যা কেসে, জামিন হয়েছে। আমাদের এখানে আয়েশা বিবি আছে, আমি আছি। এই কেস কিন্তু শেষ হবে, হবে তো নাকি? তখন কি করব আমরা? আজকে যে সমস্ত আয়োরা মিথ্যা মামলা দিচ্ছেন, আপনাকে অনেক বলছে ওপর তলার চাপ আছে, আমি ওপর তলা নিচের তলা কাউকে দেখতে পাবো না, যে আয়ন নাম আছে তাকে আমি দেখি। এটা মাথায় রাখবে। আমি তো খালাস হব সম্মানের সাথে। নওশাদ সিদ্দিকী, আহমদ আলী খান সাহেব, নিরাপদ সর্দার সাহেব, আয়েশা বিবিরা কি হবে? জামিন তো নয়, সমস্ত কেস থেকে খালাস পাবে। তারপরে কি করবে এরা? মানহানি মামলা দেওয়া হবে। আপনারা বলতে পারেন তাহলে এখন মানহানি মামলা দিচ্ছেন না কেন? সেটা একটা প্রসিডিওর আছে। যখন একটা মামলা চলবে তখন মানহানি মামলা দেওয়া যায় না। তাহলে কেসে নিয়ে আপনারা ভয় খাবেন না। কেস হবে ঠান্ডার সময়, এখন নয়। আমি বলি ঠান্ডার সময় হলে পুলিশকে বলবেন দাঁড়ান একটু কম্বলটা নিই, কারণ জেলের মধ্যে যে কম্বল দেয়, ও রেলের কম্বল বলছে 3 মাসে 1 মাসে 2-3 বার ধোই। তাহলে জেলের কম্বল কি হয় বুঝতে পারছেন তো? ওই তো ওই কি বলে ওটাকে, কম্বল কাঁথাতে থাকে, ছাড় পোকা থাকতে পারে, কামড়লে ক্ষতি হয়ে যাবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। শীতকাল হলে কোনো অফিসার অ্যারেস্ট করতে এলে বলবেন সাহেব একটু দাঁড়ান, আমি কম্বলটা নিয়ে নিই। আমাকে গড়ফা থানা ডেকেছিল শীতকালের সময়, ওদের তো বিশ্বাস নেই কে কখন ধরে আটকে দিতে পারে। আমি কম্বল নিয়ে চলে গেছিলাম, দেখেছিলেন না? আগে কি আছে, আরে লড়াই করতে নেমেছি, হবে না। লড়াইটা কেন করতে নেমেছি? ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য নয়, লড়াইটা করতে নেমেছি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে। তাদের দেখে আমরা লড়াই করতে নেমেছি। যে বিনয় বাদল দীনেশকে দেখেছি, প্রফুল্ল চাকিকে দেখেছি, প্রীতিলতা ওয়াদ্দেদারকে দেখেছি, আশফাকুল্লাহকে দেখেছি, ক্ষুদিরামকে দেখেছি, তাদের ইতিহাস পড়ে লড়াই নেমেছি। প্রয়োজনে শহীদ হব, নালে গাজী হব, পেছনে আমরা তাকাবো না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, অনেক লোভ লালসা দেখাতে পারে, ভোটের রাতে 500,000 টাকা দিতে পারে, বিরিয়ানির প্যাকেট দিতে পারে, ছাড়বেন না, ওটাও ছাড়বেন না। নেবেন, সকাল সকাল যাবেন, ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নকে প্রেস করবেন। বিধানসভায় আইনসভার মধ্যে আমাদের এলাকার ছেলে আইনজীবী পিয়ারুল ইসলামকে আইনসভার মধ্যে পাঠিয়ে আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেইগুলোকে উত্থাপন করবে। এই যে সিস্টেম আমাদেরকে ভুল বুঝিয়ে দেওয়া হয়।